আসসালামু আলাইকুম। মহাজপুর কলেজ অনলাইন ক্লাস। আজকের টপিকস পারফেক্ট কম্পিটিশন মার্কেট। পারফেক্ট কম্পিটিশন মার্কেটের মধ্যে আমরা আজকে পড়াবো যে ডিটারমিনেশন অফ প্রাইস অফ এ ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন শর্ট রান, মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম স্বল্পকালে কীভাবে ভারসাম্য পোষায় সেটা আমরা আজ দেখব। আমি পারফেক্ট কম্পিটিশন পারফেক্ট কম্পিটিশন মার্কেট টপিকস। আজকে যে বিষয়টা আমি আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ প্রাইস অফ এ ফার্ম। ডিটারমিনেশন of a price of a farm under perfect competition. Perfect competition. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা জানি যে পারফেক্ট কম্পিটিশন মার্কেট বলতে কি বুঝি, যে বাজারে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রত্যক্ষভাবে দর কষাকষির মধ্যে যে পূর্ণ মাত্রায় প্রতিযোগিতা বিরাজ করে সেটাকে বলা হয় পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই বাজারে ভারসাম্য কীভাবে পোষায়? আমরা জানি ভারসাম্য পোষণের দুটা পদ্ধতি আছে। একটা হচ্ছে প্রয়োজনীয়, একটা হচ্ছে পর্যাপ্ত, আরটা হচ্ছে কি প্রয়োজনীয়, আর একটা হচ্ছে পর্যাপ্ত। প্রয়োজনীয় ভারসাম্য শর্ত, আরটা হচ্ছে পর্যাপ্ত। প্রয়োজনীয় যেটা হয় এমআর সমান এমসি হতে হবে, আর পর্যাপ্ত অর্থ হচ্ছে যে এমসি গ্রেটার দ্যান এমআর, অর্থ হচ্ছে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ওঠে ওপর দিকে ছেদ করবে। এছাড়াও আরও কিছু শর্ত আছে, সেগুলো আমরা আরোপ করি। সেটা হচ্ছে আরও কিছু শর্ত, সেটাকে বলা হয় যেমন পি সমান এসি, 2 নম্বর হচ্ছে পি গ্রেটার দ্যান এসি, 3 নম্বর হচ্ছে এসি গ্রেটার দ্যান পি গ্রেটার দ্যান এভিসি। এখন এটা হচ্ছে স্বাভাবিক মুনাফার শর্ত। স্বাভাবিক মুনাফা, যেখানে লসও হবে না লাভ হবে না, সেটাকে বলা হয় স্বাভাবিক শর্ত। স্বাভাবিক মুনাফা লিখতে পারি আমরা স্বাভাবিক মুনাফা। এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা, আর এটা হচ্ছে ক্ষতি স্বীকার করে উৎপাদন।
ক্ষতি স্বীকার করে উৎপাদন। এগুলো হচ্ছে ভারসাম্য শর্ত। তাহলে আমরা দেখলাম যে ভারসাম্য পৌঁছাতে গেলে, একটি ফার্ম সলভ করলে ভারসাম্য পৌঁছাতে গেলে যে শর্তগুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত MR সমান MC হতে হবে, আর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত, সেটা হচ্ছে কি MC গ্রেটার দেন MR হতে হবে। আর এছাড়া আরও কিছু প্রয়োজনীয় শর্ত আছে, সেটা অতিরিক্ত শর্ত বলা হয়, সেটা হচ্ছে P সমান AC, P গ্রেটার দেন AC, AC গ্রেটার দেন P গ্রেটার দেন ABC। এটা হচ্ছে স্বাভাবিক মুনাফার চিহ্ন, এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফার চিহ্ন, এটা হচ্ছে ক্ষতি স্বীকার করে উৎপাদন। স্বাভাবিক মানে আমরা এই ক্ষেত্রে সব ক্ষেত্রে এই দুটো শর্ত লাগবে, তারপরে এই দুটো শর্ত লাগবে প্লাস স্বাভাবিক মুনাফার এটি লাগবে। দ্বিতীয় ক্ষেত্রে এই দুটো শর্ত লাগবে প্লাস এই শর্তটা লাগবে। তৃতীয় ক্ষেত্রে এই দুটো শর্ত লাগবে প্লাস এটা লাগবে। যেমন স্বাভাবিক মুনাফা এখানে লাভ আয় ব্যয় সমান হবে, সেটা হলো স্বাভাবিক মুনাফা। এটা হচ্ছে আয়ের ব্যয়ের চেয়ে আয় বেশি, সেটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। আর এখানে হচ্ছে ক্ষতি করলে উৎপাদন এটা হবে, ক্ষতি করলে উৎপাদন এই পরিমাণ হবে, আবার উৎপাদন করলে ক্ষতি এই পরিমাণ হবে, আবার উৎপাদন না করলে ক্ষতি এই পরিমাণ হবে। সেটা আমরা রেখাচিত্রের সাহায্যে দেখতে পারি। যেমন মনে করি যে প্রথম চিত্র যে আমি বলতে পারি যে প্রথম চিত্র যদি প্রথম চিত্র মনে করি আমরা এভাবে আঁকাতে পারি, হ্যাঁ, যেখানে আমরা কি বলতে পারি, যেমন উৎপাদন পরিমাণ যদি 20 মণ হয়, ভূমি অক্ষে উৎপাদন পরিমাণ কিউ, এটা এখানে হচ্ছে দাম 10 টাকা হয়, মূল বিন্দুও এখানে পি সমান এআর সমান এমআর, পি সমান এআর সমান এমআর। আমরা এক্ষেত্রে কিন্তু পি আর সি প্রাইস মূল্য বা রেভিনিউ বা কস্ট ব্যয় ধরা যায়। পি সমান এআর, পি মানে মুনাফা, এআর সমান গড় ব্যয়, এমআর হচ্ছে কি আর ক্রান্তিক আয়। ক্রান্তিক আয় আমরা দেখা যাক এখানে কিভাবে দেখা যায়, রেখাটা কিভাবে উঠছে। এটা হচ্ছে এমসি রেখা, এটা হচ্ছে এসি রেখা, এটা হচ্ছে এমসি রেখা। আমরা মনে করি যে এসি হচ্ছে গড় ব্যয়, এমসি হচ্ছে প্রান্তিক ব্যয়, আর পি সমান প্রফিট এর গড় আয়, আর এম হচ্ছে প্রান্তিক আয়। এখানে আমরা জানি আয়ের সাথে ব্যয় বাদ দিলে মুনাফা পাওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি টিআর সমান টিসি, টিআর কিউ গুণ পি সমান কিউ গুণ এসি। এখানে টিআর বলতে বোঝায় টোটাল রেভিনিউ মানে মোট আয়, আর টিসি হচ্ছে মোট ব্যয়। এটা ফর্মুলা। কিউতে আমরা যদি বোঝাই উৎপাদন, তাহলে উৎপাদন কত আছে 20 মণ ধরতে পারি। এবার পি কত আসছে 10, দাম কত আছে 10, তাহলে আর এখানে আছে কিউ মানে 20 মণ বা 20, আর এসি গড় ব্যয় কত আছে 10, তাহলে এখানে আমরা কি বলতে পারি যে 10 × 200 আর 10 × 200, এখানে আয় ব্যয় সমান। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, আমরা যে পাই সমান লিখতে পারি টিআর মাইনাস টিসি ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখতে পারি যে এখানে আমরা বললাম যে এমসি রেখা এমআর সমান এমসি হতে হবে, এমআর সমান এমসি হতে হবে, আর এমসি রেখা এসি রেখাকে নিচ থেকে উপরে ছেদ করবে। আমাদের ভারসাম্যর শর্ত আমাদের দুটো মিলে গেছে। আমরা স্বাভাবিক মুনাফার শর্ত পি সমান এসি, এটা হচ্ছে ভারসাম্য শর্ত পৌঁছায় গেছে। এখানে আমরা দিতে পারি একটা মূল বিন্দু ই, ভারসাম্য যেখানে দুটা রেখা মিলে গেছে। আমরা এভাবে বলতে পারি যে এখানে গড় আয়, এখানে মোট আয় আর মোট ব্যয় সমান, তাহলে আমার পাই সমান মোট ব্যয়, মোট আয় মোট ব্যয় সমান হলে 0 হয়। এখানে লাভ হবে না, লসও হবে না, তাহলে আমরা স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারি। এখন আমাদের 2 নম্বর চিত্রে আমরা যদি দেখাতে পারি তাহলে কি হবে, চিত্র নম্বর 2, চিত্র 2 আমরা 2 নম্বর চিত্র আমরা দেখাতে পারি যে এখানে
এটা ব্লক করে দিই। এটা ব্লক করে দিই। আমরা প্রথমে দেখাতে পারি যে এখানে হচ্ছে কি গড় ব্যয়, এটা হচ্ছে কি ক্রান্তিক ব্যয় এমসি, এটা হচ্ছে কি এসি। আমরা পি সমান আর সমান এমআর দেখাতে পারি। এখানে মূলবিন্দু ছিল দাম 10 টাকা, এখানে দাম 8 হয়, তাহলে আমরা যদি 10 মণ যদি 20 মণ যদি হয় উৎপাদন, মূলবিন্দু ও, এখানে পি আর সি, তারপরে আমরা ভারসাম্য ইকুইলিব্রিয়াম বিন্দু দিই ই। আচ্ছা, এখানে যদি মনে করি যে আমরা ফর্মুলা লিখি টিআর সমান টিসি। টিআর বলতে কি বুঝি যে উৎপাদন প্লাস দাম, আর টিসি বলতে উৎপাদন প্লাস গড় ব্যয়। তাহলে আমরা উৎপাদন বলতে কি বুঝি 20, আর পি মানে 10 × 200, আর এক্ষেত্রে কি বলি উৎপাদন মানে কি 20, আর এসি কত হচ্ছে 8, এখানে হচ্ছে 8 × 2 = 160। তাহলে আমরা মাইনাস প্লাস করে দিকে পাই সমান কি পাই, এখানে হচ্ছে 40। এই 40 হচ্ছে আমরা বলতে পারি টিআর মাইনাস টিসি। হ্যাঁ 40। তাহলে এটা হচ্ছে আমরা কি অস্বাভাবিক মুনাফা অর্জন করছি। এই ক্ষেত্রে অস্বাভাবিক বা অতিরিক্ত মুনাফা, এটাকে আমরা বলতে পারি যে অতিরিক্ত মুনাফা। এখানে মোট ব্যয় সেই যদি মোট আয় বেশি হয় তাহলে এই ক্ষেত্রে অতিরিক্ত মুনাফা অর্জন করা হয়েছে। তাহলে আমরা এটা এখানে ভারসাম্য প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত মিলিত হয়েছে দেখতে পাচ্ছি। গড় ব্যয় রেখাকে ক্রান্তিক ব্যয় এসি নিচ থেকে উপরে উঠে ছেদ করেছে। দ্বিতীয় অর্থ হচ্ছে যে পি সমান আর সমান এমআর হয়েছে। আর স্বাভাবিক মুনাফা আরও শর্ত, অস্বাভাবিক মুনাফার শর্ত পালিত হচ্ছে। এখানে পাই সমান মোট আয় আর মোট ব্যয়, এখানে ব্যয়ের চেয়ে আয় বেশি হচ্ছে, অতিরিক্ত মুনাফা 40। তাহলে আমাদের দ্বিতীয় শর্ত পালন হয়ে গেছে। আমরা যদি এক্ষেত্রে তৃতীয় শর্ত আর একটা নিই তাহলে আমরা কি দেখতে পাই, সেটা কি অবস্থা। চিত্র নম্বর আমি বলবো 3। চিত্র 3 আমরা যদি রেখাটা এইভাবে আঁকাই তাহলে আমরা দেখতে পাই এটা হচ্ছে এমসি, এটা হচ্ছে এসি, এটাকে কি দেবো এ ভিসি। পি সমান এ আর সমান এম আর, এখানে 10, 8, 12, এখানে পি আর সি। উৎপাদন 20, বিন্দু উৎপাদন করবে নেই, ইকুইলিব্রিয়াম চিহ্ন এটাকে ব্লক করে দিই। তাহলে আমরা দেখতে পাই মূলবিন্দু ই। এখানে আমরা যদি দেখা যায় ফর্মুলা হচ্ছে টিআর সমান টিসি, তাহলে উৎপাদনকে লিখতে পারি কিউ গুণ পি আর কিউ গুণ এসি ইকাল টু, দ্বিতীয় ক্ষেত্রে হবে টিআর গুণ টিসি সমান কিউ গুণ এভিসি আর কিউ গুণ এসি। আমরা এবার কি বলতে পারি যে মোটা এখানে হবে কিউ মানে 20, আর প্রাইস মানে কত, পি মানে কত হচ্ছে আমার 10, আর এক্ষেত্রে কিউ মানে 20, আর এসি বলতে কি বুঝি, এসি বলতে বুঝি 12, 10 × 200 আর 12 × 240,
এটা হচ্ছে উৎপাদন না করলে এই পরিমাণ ক্ষতি হয়। তাহলে পাই সমান কি বলবো, যে -40 এই পরিমাণ উৎপাদন না করলে আমরা যদি উৎপাদন করলে এই পরিমাণ ক্ষতি, আর উৎপাদন না করলে আমাদের আরো বেশি ক্ষতি হবে। সেক্ষেত্রে আমরা দেখি যে কিউ মানে কত, কিউ মানে হচ্ছে আমরা 20, আর এভিসি কত আছে, এভিসি আছে কত, এভিসি আছে 8, মানে 8 দুগুণে 16 860, আর এখানে আছে কিউ মানে 20, আর এসি মানে কত আছে, এসি মানে 12 মানে বা 240 ইকাল টু মনে হয় ইকাল টু কত হচ্ছে এখানে কিউ মানে কত হচ্ছে না, এসি মানে ঠিকই আছে, এসি মানে 12, তাহলে 240, তাহলে আমার মনে হয় -8। তাহলে উৎপাদন করলে হচ্ছে ক্ষতি কম, আর উৎপাদন না করি ক্ষতি বেশি। আমরা বলতে পারি যে ভারসাম্যর যে শর্তগুলো বলা হয়েছে, একটা হচ্ছে প্রয়োজনীয় এমসি সমান এমআর হতে হবে, এমআর সমান এমসি হতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এমসি গ্রেটার দেন এমআর, মানে এমসি রেখা নিচ থেকে উঠে ওপর দিকে ছেদ করবে এসি রেখাকে। আর পর্যাপ্ত শর্ত আরেকটি পাশে আসছে এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এবিসি, এটা হচ্ছে পালিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে উৎপাদন করলে ক্ষতি কম হবে, আর উৎপাদন না করলে ক্ষতি বেশি হবে। তাহলে এটা হচ্ছে পূর্ণ পারফেক্ট কম্পিটিশন মার্কেটের প্রধান আলোচ্য বিষয়। আমরা যদি পারফেক্ট কম্পিটিশনের বিষয়গুলো আরও আলোচনা করি দীর্ঘভাবে, আরও প্রয়োজনীয় শেখা যাবে। আমি 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 মনে করি যে আমি আরও সামনে ক্লাসে আরও এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।